বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। রমজান শেষ হয়ে যাচ্ছে, কিন্তু একটা প্রশ্ন কি আপনার হৃদয়ে কাঁপন ধরায়? আমার রোজা কি কবুল হয়েছে? আমার কান্না কি আল্লাহ তাআলা শুনেছেন? আমি কি সেই সৌভাগ্যদের একজন যাদের আমল গ্রহণ করা হয়েছে? অনেকেই পুরো মাস রোজা রাখে, তারাবি পড়ে, কোরআন পড়ে, কিন্তু শেষে বুঝতেই পারে না সে বদলেছে নাকি শুধুই সময় পার করেছে। আজ আমি বলবো, যদি এই 5টি লক্ষণ আপনার জীবনে দেখা যায়, তাহলে ভয় নয়, আশা করুন, কারণ এটা কবুল হওয়ার আলামত হতে পারে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ শেষের অংশটা আপনার চোখে পানি এনে দিতে পারে। কবুল হওয়া আসলে মানে কি? অনেকেই ভাবে কবুল মানে শুধু সওয়াব পাওয়া, কিন্তু না, কবুল মানে আল্লাহ আপনাকে বদলে দিয়েছেন, আপনার হৃদয় নরম করে দিয়েছেন, আপনাকে গুনাহ থেকে ফিরিয়ে এনেছেন। রমজান কেবল ক্ষুধার মাস না, এটা আত্মাকে পরিশুদ্ধ করার মাস। আপনি কি শুধুই না খেয়েছিলেন, নাকি সত্যিই বদলেছেন? আজকের ভিডিওটি থেকে মিলিয়ে নিন। প্রথম লক্ষণ, গুনাহের প্রতি অন্তরে ঘৃণা তৈরি হওয়া। রমজানের আগে হয়তো আপনি গান শুনতেন, গীবত করতেন, নামাজ মিস করতেন, কিন্তু এখন গুনাহ করতে গেলে ভিতরে কাঁপন লাগে। আগের পাপ মনে পড়লে কষ্ট হয়, তওবা করতে ইচ্ছে করে। এই কষ্টটা আল্লাহর রহমত। যার হৃদয় মৃত সে গুনাহ করে কিন্তু কষ্ট পায় না, আর যার হৃদয় জীবিত সে গুনাহ করলে তার কষ্ট হয়। আপনি কি এখনও গুনাহ করতে ভয় পান? তাহলে এটা সুসংবাদ হতে পারে। দ্বিতীয় লক্ষণ, এবাদতের স্বাদ পাওয়া। রমজানের নামাজে দাঁড়িয়ে কি কখনো চোখ ভিজেছে? কোরআন পড়তে গিয়ে কি কখনো মনে হয়েছে এটা যেন আমার জন্যই নাজিল হয়েছে? এবাদত যদি বোঝা না লাগে, বরং শান্তি লাগে, তাহলে বুঝবেন হৃদয় জেগেছে। কবুল হওয়ার একটা চিহ্ন হলো এবাদতে মিষ্টতা পাওয়া। তৃতীয় লক্ষণ, চরিত্র নরম হয়ে যাওয়া। রমজানের আগে হয়তো আপনি রাগী ছিলেন, কিন্তু এখন ঝগড়া এড়িয়ে চলেন, ক্ষমা করতে ইচ্ছে করে, মানুষের কষ্টে কাঁদেন। এটাই রমজানের আসল পরিবর্তন, কারণ রোজা শুধু পেটের ক্ষুধা না, এটা চরিত্রের রোজা। চতুর্থ লক্ষণ, আখেরাতের চিন্তা বেড়ে যাওয়া। এখন কি জান্নাতের কথা বেশি ভাবেন, জাহান্নামের ভয় অনুভব করেন? দুনিয়ার আনন্দ আগের মতো ভালো লাগে না? এটা ঈমান জাগ্রত হওয়ার আলামত। যাকে আল্লাহ ভালোবাসেন তার অন্তরে আখেরাতের চিন্তা বসিয়ে দেয়। পঞ্চম আলামত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, রমজান শেষ হওয়ার পরও যদি আপনার মনে হয় আমি ফরজ মিস করতে চাই না, আমি কোরআন ছাড়তে চাই না, আমি আগের জীবন ফিরতে চাই না, তাহলে বুঝবেন রমজান আপনাকে বদলে দিয়েছে। এটাই সবচেয়ে বড় কবুলের আলামত। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আপনাদের মাঝে সবগুলো লক্ষণ নেই, কিন্তু যদি একটিও থাকে তাহলে হতাশ হবেন না। আজ রাতে সেজদায় গিয়ে বলুন, হে আল্লাহ, যদি আমার আমল অপূর্ণ হয় তবুও আমাকে আপনার রহমত থেকে নিরাশ করবেন না। আপনার রহমতে আমাকে কবুল করুন। মনে রাখবেন, আল্লাহ বান্দার কান্না ফিরিয়ে দেন না। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজকের আলোচনা আপনার হৃদয় নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক দিন। আপনাদের একটা লাইক আমাদের কাছে দোয়ার সমান। আর কমেন্টে লিখুন, আল্লাহ আমাকে কবুল করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।